আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ফুলকো ফুলকো বেগুনি। এটা বানানোর জন্য আমি কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি। আপনারা একটু বেগুনগুলো কচি ধরনের নেবেন, তাহলে এটা করতে সুবিধা হবে। এবার এগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে সবগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল করে কেটে নিতে পারেন। এবার এগুলোকে আমি হালকা হালকা লবণ মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা বিট লবণ দিয়ে করবেন, তাহলে এটা আরও ভালো হবে। এবার আমি একটা পাত্রে বেসন দিয়ে দেব পরিমাণ মতো। এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। সেগুলোই হলো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে এবং ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া পাতা এবং লবণ পরিমাণ মতো। এগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে আমি এগুলো মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেব পরিমাণ, হালকা হালকাভাবে জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব। এভাবে একটু চামচের সাহায্যে বা ব্লেন্ডারের সাহায্যে আপনারা গোলাটা বানিয়ে নেবেন। এবার আমি বেসনের মধ্যে অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে চামচের সাহায্যে আমি গুলে নেব। বেসনের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি 1 চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে মিক্স করে নেব। ব্যাটারটা আপনারা মোটাও না পাতলাও না, মিডিয়ামভাবে এটাকে বানিয়ে নেবেন। এবার আমি গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাসের উপরে ফ্রাই প্যান গরম করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি রিফাইন তেল দিয়ে এটা করছি। তেলটাকে হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো বেসনের মধ্যে দিয়ে বেসনে মাখিয়ে এইভাবে বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আমি বেগুনগুলো বেসনের মধ্যে দিয়ে তেলে ছেড়ে দিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বেগুনগুলো কি সুন্দর ফুলে গেছে। এবার এগুলোকে উল্টে দেব। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আরও এক পিঠ ভেজে নিচ্ছি। এভাবে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো আমার হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমি যে প্রসেসে করলাম এভাবে যদি আপনারা করেন, বেগুনগুলো খেতেও ভালো লাগবে এবং এটা অনেকটাই ফুলকো ফুলকো বেগুনি হবে এবং এটা অনেকটা মচমচে হয়ে যাবে।
বাকি বেগুনিগুলো আমি ভেজে নেব। আবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা ব্যাটারটা ভালোভাবে করবেন। ব্যাটারটা যত ভালোভাবে গুলবেন এটা বেগুনিটা অতটাই ভালো হবে, এবং পাতলা করবেন না, বেশি পাতলা করলে বেগুনিটা ভালোভাবে হয় না। আমি সবগুলো ছেড়ে দিচ্ছি এভাবে। এক পিঠ হয়ে গেছে, আবারও অপর পিঠ উল্টে দিলাম। দেখুন বেগুনিগুলো ফুলে গেছে, সবগুলোই বেগুনি ফুলে গেছে আমার, এবং বেগুনিগুলো দেখতেও ভালো লাগছে। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলো বেগুনি ভেজে হয়ে গেছে, আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, এবং এটা আমি ভেঙে দেখালাম।